নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। গত 20 মে সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকা। স্থানীয় কাউন্সিলর আরমান মন্ডল, যাকে অপরাধ জগৎ চেনে আরমানিয়া নামে, আর সরকারি নথিতে যিনি পরিচিত মোহাম্মদ রিজাউদ্দিন নামে। সুতরাং নামের বাহার দেখেই বোঝা যাচ্ছে লোকটা আর যাই হোক সুবিধার নয়। আর এই বিস্ফোরণের পর যে তথ্য আমাদের হাতে এসেছে তা রীতিমতো চাঞ্চল্যকর। কারণ গত 2022 সালে পৌরপিতা নির্বাচিত হবার আগে থেকেই এই স্বনামধন্য আরমান মন্ডলের নামে রয়েছে একাধিক খুন, দাঙ্গা, তোলাবাজি, এমনকি মাদক পাচারের মামলাও। এখনো রাজপুত্র যে রাজার দলের বাইরে থাকবেন তা তো হতে পারে না। সেই সূত্র মিলিয়ে 2020 সালে অপরাধ জগতের আরমানিয়া যোগ দেন তৃণমূল কংগ্রেসে এবং রাজ চক্রবর্তীর প্রথম বিধানসভা নির্বাচনে জান লড়িয়ে দেন রাজের জন্য। আর জিতে এসে আনুগত্যের পুরস্কার হিসেবে 2022-এর পৌরসভা নির্বাচনে টিটাগড়ের 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন একাধিক খুন, দাঙ্গা, তোলাবাজি, মাদক পাচারের মামলায় অভিযুক্ত 32টি মামলার আসামি মোহাম্মদ রিজাউদ্দিন। এবার সেই বিস্ফোরণ কাণ্ডে আরমান মন্ডল গ্রেপ্তারের পর ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা, সে কখনো তৃণমূলের হোক বা বিজেপির, অর্জুন সিং কিন্তু বিষয়টিকে খাটো করে দেখতে নারাজ। এটাকে আপনি ছোট ঘটনা ভাববেন না। আপনি দেখুন, যেরকম পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ, আমাদের টেররিস্টদেরকে আমরা মেরেছি, ভারতবর্ষ মেরেছে, আপনি সেম প্যাটার্নটা নিয়ে আসুন পশ্চিমবাংলায়। ওই টিটাগড়ে ওই বাড়ি থেকে ক্যান্টনমেন্ট এরিয়া কত দূর, যেখানে আর্মি, যেখানে এয়ারফোর্সের এরিয়া আছে, এখানে আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে এই ইনভেস্টিগেশনে। কেন এটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া উপরে থ্রেট আমি মনে করি। কেন আনসারুল বাংলা যেভাবে পশ্চিমবাংলার উপরে চারোদিকে ছড়িয়ে গেছে, হাজার হাজার স্লিপার সেল ঢুকে গেছে, এই ছেলেটা, এই কাউন্সিলরটা এ স্লিপার সেলের কাজ করছে না, এটা একটা বড় তদন্তের ব্যাপার আছে। পাশাপাশি প্রাক্তন সাংসদের দাবি টিটাগড় বিস্ফোরণে এএনআই এর তদন্তের। 4 তলা ছাদের উপরে বিস্ফোরণ হয়েছে, আমরা জীবনে শুনিনি। আমরা তো এলাকার বহুদিন ধরে বসবাস করি, কিন্তু এই টিটাগড়ে যে কাউন্সিলরগুলো আছে তারা যেভাবে মানে পাশে ক্যান্টনমেন্ট এরিয়া থাকার জন্যে আমি মনে করছি কি এটা আর্মি ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এনআইএ ইনভলভ হওয়া দরকার আছে। কেন এই অপরাধীটা, এই ক্রিমিনালটা, এর অনেক রকম যোগাযোগ বাংলাদেশের সঙ্গে আছে। কাউন্সিলর যে আরমান মন্ডল আছে, এর আনসারুল বাংলার স্লিপার সেল নেই, এর একটা তদন্ত হওয়া দরকার। আর দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ঘটনার পেছনে আইএসআই এর মদত, মানে পাকিস্তান বা বাংলাদেশের হাত থাকতে পারে বলেও সন্দেহ অর্জুনের। ওই অ্যাঙ্গেল শুধু দেখা দরকার নেই, এটাকে আমাদের এয়ারবেস, আমাদের আর্মি বেস, আমাদের এখানে সব থেকে বড় জিনিস, এখানে হেলের কারখানা আছে, সেই জায়গাতে এত বড় বিস্ফোরণ থানার পাশে, যেভাবে বাংলাদেশের আনসারুল বাংলার স্লিপার সেল পুরো আইএসআই মদতে পুরো ঢুকে পড়েছে পশ্চিমবাংলা, সেটা একটা বড় তদন্ত হওয়া দরকার। টিটাগড় থেকে শ্যামল পাল, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।